অনেক পড়াশোনা এবার একটু খেয়ে নে। সামনে পরীক্ষা, আগে একটু পড়ি তারপর খাচ্ছি। আগে খাওয়া দাওয়া তারপর পড়াশোনা। নে থাকো। ভাইয়া তোমাকে নিয়ে আর পারি না। আমাকে নিয়ে পারতে হবে না। রোজ রোজ তোমার হাতে রান্না খেতে আর ভালো লাগে না। কি করবো বল, অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া করে রান্না করতে হয়, তাই মজা হয় না। একটু কষ্ট করে খেয়ে নেব। আচ্ছা থাক, কালকে থেকে আমি রান্না করব। খবরদার রান্নার কথা একদম মুখে আনবি না। পড়াশোনা করবি, তোদের অনেক বড় হইতে হবে। ভাইয়া তোমার তো কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না। তোরা যখন পড়াশোনা করে অনেক বড় হবি তখন তো আমার কোনো কষ্টই থাকবে না। ভাই অনেক হয়েছে, এবার একটা ভাবি এনে দাও না প্লিজ। খবরদার একদম ভাবির কথা বলবি না। ভাইয়া একটা ভাবি এনে দাও, আমরা জীবন আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। আমাদের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে। ভাবি চাই, ভাবি চাই। চুপ। মনের মতো ভাবি চাই। ভাবি চাই, ভাবি চাই। মনের মতো ভাবি চাই। ভাবি চাই, ভাবি চাই। মনের মতো ভাবি চাই। ভাবি চাই, ভাবি চাই। মনের মতো ভাবি চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা দোস্ত, চল না কক্সবাজার থেকে ঘুরে আসি আমরা। কবে যাবি বল, সব খরচ আমার। চল সামনের মাসে 10 তারিখে যাই। ওকে, নো প্রবলেম, আমি এয়ার টিকিট করে রাখবো, তোরা রেডি থাকিস। আচ্ছা আমি রাকিবকে বলি। রাকিব কে? আমার বয়ফ্রেন্ড। ও তোর বয়ফ্রেন্ডও আছে? ঠিক আছে, তোর বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিস। আচ্ছা আমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোর আমার বেস্ট ফ্রেন্ড আছিস, আমি এতেই খুশি। দোস্ত আমি অফিস চলে আসছি, আমাকে যেতে হবে। হ্যাঁ তোরা থাক, আড্ডা দে, আমি যাই। বাই। আচ্ছা বাই। দেখেছিস চলে গেছে। আচ্ছা শোন, কক্সবাজারের জন্য কি কি ড্রেস কিনবে একটা প্ল্যান কর। রাস্তা একটাও সুন্দরী মেয়ে নেই। যেভাবেই হোক আজকে একজন ভাবি খুঁজেই বাসায় যাব। আসসালামু আলাইকুম। আপু তোমার কি বিয়ে হয়েছে? কেন? আমার ভাইকে বিয়ে করাবো। আমার ভাই অনেক ভালো, তুমি সুখে থাকবে, আমি 100% গ্যারান্টি। সরি, আমি বিবাহিত, আমার হাজবেন্ড আছে, সংসার আছে। এবারও হলো না। আরো মেয়ে খুঁজতে হবে রে। ওই যে সুন্দর একটা মেয়ে আসতেছে। এই গাধা, এটা তো একটা বয়স্ক মহিলা, তুই সুন্দরী মেয়ে কই পাস? আরে ওনার পাশেই সুন্দর একটা কিউট মেয়ে আসতেছে, দেখতে পাচ্ছিস না? আরে হ্যাঁ তাই তো, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? ভাবি তুমি একটু যাও, আমরা আন্টির সাথে কথা বলবো। ভাবি মানে? প্লিজ আপনি একটু যান, আমরা একটু আন্টির সাথে কথা বলবো। তিশা তুই যা, আমি একটু আসতেছি। হ্যাঁ শুনে আসি, যা। কি বলতে চাও বলো? আপনার মেয়ের সাথে না আমার ভাইকে বিয়ে দিতে চাই। আমার ভাই অনেক ভালো, অনেক সুখী হবে, 100% গ্যারান্টি। তাই নাকি? তা তোমার ভাইয়া কি করেন? আমার ভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, দেখতে খুবই স্মার্ট, আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে। রিয়েলি? আচ্ছা ঠিক আছে, তোমরা আগামী শুক্রবার ওই যে সামনে দোতলা বাড়িটা দেখছো না, 27 নম্বর বাড়ি, ওটাতে আমরা থাকি। তোমার ভাইয়াকে নিয়ে চলে এসো, ঠিক আছে? আমি যাই, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াহু, ভাইয়ের বিয়ে হবে, ভাইয়ের বিয়ে হবে। ফাইনালি ভাই আমি পেয়ে গেছি। চল বাসায় চল।
দাঁড়া, হ্যাঁ ভাইয়া বলো। বস এখানে। কোথায় গিয়েছিলি? তোদের ভার্সিটি তো অনেক আগেই শেষ হয়েছে। ভাই আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। তুইও গেছিলি? হ্যাঁ ভাইয়া আমিও গিয়েছিলাম। তোর তো রাফার বান্ধবীর বাসায় যাওয়ার কথা না? কোথায় গিয়েছিলি সত্যি করে বল। আমরা ভাবি খুঁজতে গিয়েছিলাম। ভাবি খুঁজতে মানে? আচ্ছা, তোদের মাথায় এসব বিয়ের ভূত ঢুকলো কেন বলতো? ভাইয়া তোমার কষ্ট আর আমরা নিতে পারছি না। ভাইয়া আমরা এবার একটা ভাবি চাই প্লিজ। ভাইয়া একটা মিষ্টি ভাবে পাইছি, শুক্রবার তোমাকে নিয়ে যাব। আমি যাব না, এখন আমার বিয়ে করার ইচ্ছে নেই। সেই ছোটবেলা থেকে আব্বা আম্মুকে কখনো দেখিনি, বড় হওয়ার পর তোমার কাছে কখনো কোনোদিন আবদার করিনি। এই ছোট্ট একটা আবদারটা রাখো। ভাইয়া একটা ভাবি এনে দাও, কখনো কিছু চাইবো না। আচ্ছা, তোরা যে এত ভাবি ভাবি করতেছিস, তোদের ভাবি তোদের ভাইয়ের মতো ভালো হবে? ভাবি তোমার মতোই ভালো হবে। না হলে বানিয়ে নিব। তারপর তুমি প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোদের খুশি আমার খুশি। হয়েছে, যা ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো। ওকে ভাইয়া। দোস্ত কক্সবাজার যাব, কবে যে 10 তারিখ হবে আর ভালো লাগছে না। 10 তারিখ হতে এখন 8 দিন বাকি আছে। আমি আর ওয়েট করতে পারছি না। দোস্ত তোকে পরে কল দিব, হ্যাঁ রাখ। মা, ভাবি তোমরা কিছু বলবা? দিনের বেলা রাস্তায় যে দুজন ছেলে মেয়ের সাথে দেখা হলো না, কেন, কিছু হয়েছে? ওদের ভাইকে বিয়ে করানোর জন্য তোমাকে পছন্দ করেছে। কি, এটা কোনো কথা হলো? ওরা কালকে তোকে দেখতে আসবে। ছেলেটাকে হেভি স্মার্ট, ভালো চাকরিও করে। মা, মাত্র পড়াশোনা শেষ করেছি, লাইফটাকে কিছুদিন এনজয় করতে দাও। তৃষা, ভালো ছেলে কিন্তু সবসময় আসে না। ভাবি আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। ওরা কাল আসুক, দেখলেই তার বিয়ে হয়ে যায় না। তুমি আর না করো না বোন, আজকাল ভালো ছেলে তো পাওয়াই যায় না। তাই বলে চিনি না জানি না একটা অপরিচিত লোককে বিয়ে করতে হবে আমাকে? ওমা, বিয়ের আগে আমি তোর বাবাকে চিনতাম নাকি? মা, এখন যুগ পাল্টেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি পছন্দ না হয় তাহলে বাদ দিয়ে দিও। তোমাদেরকে নিয়ে আমি আর পারছি না। চলো তো দেখা যাবে। ভাইয়া ভাবি দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। তোমার পছন্দ হবে ভাইয়া? চুপ কর, আসলে কিছু মনে করবেন না। আমার ছোট দুই ভাই বোন খুব আদরে বড় করেছি তো, শারীরিকভাবে ঠিকই বড় হয়েছে, কিন্তু বুদ্ধি একেবারে কম। রাস্তায় হয়তো ওনাকে দেখতে পেয়ে জোর করে এখানে এনেছে। আরে কোনো অসুবিধা নেই। তা লিমন, তুমি এখন কি করছো? ভাইয়া আমি একটা সফটওয়্যার কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি। গুড। তিশা আমার একমাত্র বোন, ওই MBA কমপ্লিট করেছি। ভাবি বসো বসো। ভাইয়া ভাবি দেখতে সুন্দর না? ভাইয়া আলহামদুলিল্লাহ বলি। আমার ছোট দুই ভাই বোন যেহেতু পছন্দ করেছে, আমার দিক থেকে কোনো আপত্তি নাই। আপনাদের যদি আমাকে পছন্দ হয় তাহলে আপনারা পক্ষে এগোতে পারেন। আলহামদুলিল্লাহ। শফিক, তুই কি বলিস? মা, তোমার পছন্দই আমার পছন্দ, আলহামদুলিল্লাহ। তৃষা, তোমার কোনো আপত্তি আছে? তোমরা যা ভালো মনে করো তাই করো। আলহামদুলিল্লাহ, তাহলে এখনই কাজীটাকে। ভাবিকে আজকেই নিয়ে যাব। চুপ করবি। এই তুমি বসাচ্ছ কেন? তাড়াতাড়ি যাও, কাজে নিয়ে আসো। আমি এক্ষুনি যাচ্ছি। আম্মা, ওদেরকে মিষ্টি মুখ করাও। এই তোমরা খাও। ভাবি, ভাবি তোমাকে না অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আগে কি সুন্দর লাগেনি? তোমাকে আগেও সুন্দর লাগতো, এখনো সুন্দর লাগছে। তুমি আসলে অনেক কিউট। ভাবি তোমার কাছে আমাদের বাসাটা কেমন লাগলো? এখন ভালো করে দেখিনি। তুহিন, রাফা, তোরা কি করো?
ভাবির সাথে একটু গল্প করতে আসছিলাম। অনেক রাত হয়েছে, শুয়ে পড়। ভাইয়া ভাবিকে ছেড়ে তো যেতে ইচ্ছা করছে না। যেতে বলছি না, থাকি না একটু। যা। আব্বা আম্মা মারা যাওয়ার পর আমি ওদের খুব কষ্ট করে বড় করেছি। আব্বা আম্মা নেই এটা আমি কোনোদিন বুঝতেই দিইনি। ওরা তোমাকে পছন্দ করে নিয়ে এসেছে, প্লিজ ওদের মনে কোনো কষ্ট দিও না কখনো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঠিক আছে। ভাবি, ভাবি একটু বাইরে আসবা? ভাবি, কি হয়েছে বলো? ভাবি আজকে তোমার হাতে নাস্তা খাবো। কেন, তুমি নাস্তা বানাতে পারো না? ভাবি আমি তো কখনো রান্নাঘরে যাইনি, ভাই আমাকে কখনোই রান্না করতে দেয়নি। ভাইয়া সবসময় আমাদের রান্না করে খাওয়ায়। ননির পুতুল বানিয়ে রেখেছে। ভাবি তুমি কি কিছু বললে? না, কি নাস্তা বানাবো? ভাইয়াকে জিজ্ঞাসা করি। ভাইয়া একটু আসো তো। আসছি। তাড়াতাড়ি আসো। কি হয়েছে? ভাবি জিজ্ঞাসা করছে কি নাস্তা বানাবে। ওয়াও, আজকে তুমি নাস্তা বানাবা? না বানিয়ে তো উপায় দেখছি না। পরোটার ডিম পোচ খেলে কেমন হয়? ওয়াও, অনেক মজা হয় ভাইয়া। তিশা, তুমি একটু পরোটার ডিম পোচ করো। দেখেছো ভাইয়া, তোমার জন্য কত লক্ষ্মী একটা বউ খুঁজে এনেছি। অনেক ভালো। ভাবি, ভাবি নাস্তা কোথায়? কি মজা, আজকে ভাবির হাতে নাস্তা খাবো। বলেছিলাম না আমাদের ভাবি সবথেকে সেরা ভাবি। হ্যাঁ ভাবি, ও ভাবি তুমি কই? নাস্তা নিয়ে আসো, ক্ষুধায় পেট চোচো করছে। এই যে নাও তোমাদের নাস্তা। ভাইয়া, ভাইয়া নাস্তা এসে গেছে। ভাইয়া কই তুমি? ভাবির হাতে নাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাইয়া তাড়াতাড়ি আসো। তোমাদের ক্ষুধা লেগেছে, তোমরা খেয়ে নাও, তোমার ভাইয়া পরে খাবে। ভাবি আমরা তো কখনো নিজের হাতে খাই না। হাত দিয়ে খেতে পারি না মানে? ভাইয়া আমাদেরকে নিজ হাতে খাইয়ে দেয়। তোমরা এত বড় হয়ে গিয়েছো, তোমাদেরকে খাইয়ে দিতে হয়? না ভাবি, আমরা কখনোই নিজের হাতে খাই না। খেতে পারলেও খাই না, ভাইয়া রাগ করবে তাই। ভাইয়া আমাকে দাও। এখন থেকে তোদের ভাবি তোদেরকে খাওয়াই দেবে। আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। আমাদের না খাইয়ে দাও, ভাইকে খাইয়ে দিও। রাভা, কি হচ্ছে এসব? ভাবি রাগ করলো নাকি? সরি ভাইয়া, আমরা আর কখনো কোনো কিছু বলবো না। তোরা খা তো, আমি দেখছি। হ্যাঁ তিশা। ভাবি, তোমরা আমাকে কোথায় বিয়ে দিয়েছো? কেন, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা মানে এই বাসায় সকালে নাস্তাটা পর্যন্ত আমাকে বানিয়ে খাওয়াতে হচ্ছে। কেন, তোমাদের বাড়িতেও তো আমি নাস্তা বানাই প্রতিদিন, সবাইকে নাস্তা বানিয়ে খাওয়াই, কই কোনো সমস্যা তো হয় না? আমাদের বাসা আর এই বাসা অনেক পার্থক্য। ভাই বোন দুইটা সারাক্ষণ জ্বালিয়ে মারছে। একটু মানিয়ে নাও না। ভাবি আমার আর ভালো লাগছে না। কত স্বপ্ন ছিল, ছোট একটা সংসার হবে, সবকিছু গুছিয়ে নিব, আর এখন যত জ্বালা। জানো ভাবি,
এই দামড়া দামড়া দুটা ভাই বোনকেও এখন খাইয়ে দিতে হয়। আচ্ছা ভাবি, রাখি, পরে কথা বলবো। তিশা, বাবা মা মারা যাওয়ার পর আমি ওদের খুব আদর করে বড় করছি, নিজ হাতে খাওয়াইছি, ঘুম পাড়াইছি, যাতে কখনো ওরা বাবা মার অভাব বোধ না করে। তুমি এসব কথা আমাকে কেন বলছো? তুমি তো আমার সহধর্মিণী, তোমাকেই তো বলবো। প্লিজ, তুমি ওদের বাচ্চা মতো কোনো রাগ করো না। তুমি তুমি ওদেরকে বাচ্চা বানিয়ে রেখেছো। ওরা আমার ছোট ভাই বোন তিশা, কতই বা বয়স হয়েছে ওদের। শোনো, আমি এত কিছু শুনতে চাই না। তোমার অফিসে যাওয়ার টাইম হয়েছে, তুমি অফিসে যাও। এমন একটা ফ্যামিলিতে এসে পড়বো আমি কোনোদিন ভাবিও নি। ভাবি কি আমাদের সাথে রাগ করলো? বুঝতে পারছি না রে, আমাদের না ভাবির সাথে এমনটা করা একদমই উচিত হয়নি। ঠিকই বলেছিস, আমরা যেমনটা ভাইয়ের সাথে করি তেমনটা ভাবির সাথে করা যাবে না। হ্যাঁ সেটাই, সবাই তো আর ভাইয়ের মতো হবে না। কি? আমি তোমার ভাইয়ের মতো হতে পারবো না? ভাবি, রাফা তোমাকে উদ্দেশ্য করে কিছু বলেনি। ভাবি, আমি তোমাকে কত পছন্দ করে এই বাড়িতে এনেছি, আর আমি তোমাকে নিয়ে খারাপ কথা বলবো? থাক, আমাকে আর বুঝাতে হবে না, আমি বুঝেছি। কি বুঝেছো ভাবি? যা বুঝার তাই বুঝেছি। ভাবি, তুমি কিছুই বুঝুনি, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি এসব বাদ দিয়ে আসো, আমরা একটু গল্প করি। তোমাদের সাথে গল্প করার মুড নেই আমার। প্লিজ ভাবি, আমাদের উপর রাগ করে থেকো না। আমরা মনে হয় ভাবিকে আবার কষ্ট দিয়ে ফেলি। একটা কাজ করলে কেমন হয়? ভাবির রাগ ভাঙানোর জন্য চকলেট নিয়ে আসি। গুড আইডিয়া, যা খুঁজে যা। দেখে আসি। জানিস মিলা, আমার বিয়েটা না হুট করে হয়ে গেল। কি, তোর বিয়ে হয়ে গেছে অথচ আমাকে জানালি না? আরে বলিস না, আম্মু ভাইয়া ভাবি মিলে হুট করে বিয়েটা দিয়েছে, তাই রাগে আর কিছু বলিনি। তা জামাই কেমন? জামাই আছে মোটামুটি। ওদের ফ্যামিলিটা না একটা থার্ড ক্লাস একটা ফ্যামিলি, আমার একদমই ভালো লাগে না। জামাই ভালো হলে আস্তে আস্তে সব গুছিয়ে নিস। আচ্ছা বাই, পরে কথা বলবো। রাফা, কারো রুমে আসতে হলে যে নক করে আসতে হয় সেটাও কি শিখোনি? সরি ভাবি। সরিতে সবকিছু শেষ হয় না, বুঝেছো? ভাবি, তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে কিন্তু আমি খুব মন খারাপ করবো। আচ্ছা, কি বলতে এসেছো বলো। ভাবি, আজকে দুপুরে কি রান্না হবে? আমি রান্না করব কেন? আমি কি কাজের বুয়া? ছি ভাবি, তুমি এভাবে বলছো কেন? তুমি আমাদের ভালোবাসার একমাত্র ভাবি, আমরা তোমাকে খুব পছন্দ করি। এই নাও ভাবি, তোমার জন্য চকলেট এনেছি। শোনো, এইসব চকলেট ফকলেট আমি খাই না। নেও না ভাবি, না নিলে মনে করবো তুমি রাগ করে আছো। তোমরা কিন্তু আমারে বিরক্ত করতেছো। যাও এখান থেকে, যাও। তো সব তিশা, তিশা, তিশা। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? তো কি করবে? তুহিন আছে, রাফা আছে, ওদের সাথে গল্প করবে। আমার ইচ্ছে করছে না, আর ওরা অনেক দুষ্টু। তুমি ওদেরকে হোস্টেলে পাঠিয়ে দাও। কি বলতেছো তুমি? আমি আমার আদরের ছোট ভাই বোনদের হোস্টেলে পাঠাবো? বলেছি কারণ ওরা অনেক দুষ্টামি করে, অনেক ফাইজলামি করে। আমার এসব অনেক বিরক্ত লাগে। ওরা যদি তোমার আপন ভাই বোন হতো এই কথা বলতে পারতে? আমার আপন কেউ হলে ওদের মতো এরকম আচরণ করতো না। আমি তো ছোট থেকে বড় করেছি তিশা, ওদের নারী নক্ষত্র আমি জানি। তাছাড়া তুহিন আর রাফাই তো তোমাকে পছন্দ করে এই বাড়িতে এনেছে। তার মানে কি তোমার এই বিয়েতে ইচ্ছে ছিল না? ইচ্ছে ছিল কি ছিল না সেটা বড় কথা না, বড় কথা এখন আমাদের বিয়ে হয়েছে, আমাদের সংসার আমাদের সাজাতে হবে। তোমার ভাই বোনকে নিয়ে আমি এই বাসায় থাকতে পারবো না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ তিশা, বলো।
ভাবি, তোমরা আমার লাইফটাকে এভাবে কেন নষ্ট করলে? কি বলছো তুমি? আমরা তোমার জীবন নষ্ট করেছি মানে? তোমরা আমাকে একটা থার্ড ক্লাস ফ্যামিলির কাছে বিয়ে দিয়েছো, অথচ একটা বিসিএস ক্যাডার আমাকে বিয়ে করতে চেয়েছিল। তিশা, একটু মানিয়ে চলো না। আমি আর পারছি না ভাবি। কি হয়েছে জমা? তিশা, মা এসেছে, মার সাথে কথা বলো। হ্যাঁ তিশা, বল। মা, এই বাড়িতে আমি আর এক মুহূর্তেও থাকতে পারছি না। শোন মা, বিয়ের পরে স্বামীর ঘরই হচ্ছে গিয়ে আসল ঘর মেয়েদের। মা, যেই স্বামী আমার কথা শুনবে না এমন স্বামী আমার দরকার নেই। শোন, লিমন কিন্তু অনেক ভালো ছেলে। ভালো? দূর থেকে মানুষকে অনেক ভালো মনে হয়, কাছে আসলে বোঝা যায় সে কতটা ভালো। তোর ভাইয়া শুনলে কিন্তু খুব কষ্ট পাবে। আর এখানে যে আমি কষ্ট পাচ্ছি? কষ্টের পরেই তো সুখ আসবে মা। মা, এই বাড়িতে সুখ কোনোদিনও আসবে না। একটু বোঝার চেষ্টা কর মা। তোমাদের সাথে না আমার কথা বলতে ইচ্ছা করছে না, রাখো। তিশা, তিশা, উফ, ফোনটা রেখে দিল। এই তিশাকে নিয়ে আর আমি পারলাম না। ভাইয়া, কি রে তোরা এখানে? ভাইয়া, তুমি প্লিজ আমাদের মাফ করে দাও। মাফ করবো কেন? কি হয়েছে? তোমাকে জোর করে বিয়ে দিয়ে বিপদে ফেলে দিলাম। আরে না, সব ঠিক হয়ে যাবে। সংসারে এসব হয়, এটাই লাইফ। ভাইয়া, আমরা ভেবেছিলাম আমাদের ভাবি তোমার মনের মতো হবে, আমাদের ভালোবাসবে। আমরা একই বাবা মায়ের সন্তান, আর তিশা অন্য পরিবারের। এটা তো না হয় স্বাভাবিক। ভাইয়া, আমাদেরকে হোস্টেলে দিয়ে দেবে না তো? ভাইয়া, আমাদের হোস্টেলে দিয়ে দিলে আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? আমরা তো ভালো থাকতে পারবো না। আরে পাগল, আমি যতদিন বেঁচে আছি তোদের হোস্টেলে যেতে হবে না। তিশা থাকলে থাকবে, না থাকলে নাই। আমি তোদের পর করতে পারবো না। বাহ বাহ, ভালোই তো। তোমার নাম ইতিহাসে পাতা লিখে রাখা উচিত। তুমি তোমার ভাই বোনের জন্য স্ত্রীকে পর করে দিচ্ছ। আমি তোমাকে পর করার কথা বলছি না। হয়েছে, আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না। আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব। ভাবি প্লিজ, তুমি যেও না, তোমাকে আমরা অনেক ভালোবাসি। তুমি তুমি কোনো কথা বলবে না। এই তোমাদের জন্য এই সংসারে যত অশান্তি, তোমাদের জন্য এই সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তিশা, সীমানা অতিক্রম করছো তুমি। তুমি আমাকে মারবা? আমি এখনই বাড়ি থেকে চলে যাব, এখনই। থাকো তুমি তোমার ভাই বোন নিয়ে। ভাবি, যেও না প্লিজ। ভাইয়া, ভাবি চলে যাচ্ছে। হ্যাঁ তুই চল, ভাবিকে যেতে দিতে যাবে না। এই সংসারে এসে আমার লাইফটা শেষ হয়ে গেছে। আজকেই চলে যাব, আর আসবো না এই সংসারে। যেই ডিভোর্স দিয়ে দিব। এরকম লোকের সাথে থাকা যায় নাকি? ভাবি তুমি যেও না প্লিজ। তোমরা একটা কথা বলবা না, বলে দিলাম। প্লিজ ভাবি, তুমি যেও না। তোমাকে আমরা অনেক ভালোবাসি। ভাবি তুমি বলো তুমি কি চাও? তুমি যা চাবে তাই হবে। আমি মুক্তি চাই, তোমাদের কাছ থেকে মুক্তি চাই। তুমি মুক্তি চাও? ভাবি, আমরা চলে যেতে যদি তুমি খুশি হও তাহলে আমরা চলে যাব। আমাদের যা হওয়ার হবে। প্লিজ ভাবি, তুমি যেও না। আমি এসে তোমাদের সুখ শান্তি নষ্ট করে দিয়েছি, তোমরা থাকো, আমিই চলে যাই। প্লিজ ভাবি, তুমি এমনটা বলো না। তুমি চলে গেলে কিন্তু ভাই অনেক কষ্ট পাবে। আমার জন্য কারো কষ্ট হবে না, তোমরা সবাই সুখে থাকবে। আমিই চলে যাচ্ছি, থাকো তোমরা এবার। ভাবি ভাবি চলো। প্লিজ, আমাদের ভাবি, ছেড়ে যেও না। প্লিজ ভাবি, ভাবি, আমার কথা শোনো, ভাবি ভাবি। প্লিজ। ভাবি, ভাবি শোনো। ভাবি প্লিজ আমার কথাটা একটু শোনো। ছাড়ো, আমাকে যেতে দাও। আমাদের কথাটা একটু শুনো ভাবি, প্লিজ। তুমি চলে গেলে কিন্তু আর আসতে পারবে না। তোমাদের মতন থার্ড ক্লাস ফ্যামিলিতে আমি আসতেও চাই না। কি বলতে চাচ্ছ তুমি? আমি ডিভোর্স চাই। এই কথা বলো না ভাবি। দেখো ভাবি, আমাদের নিয়ে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমরা বাসা ছেড়ে চলে যাব, কিন্তু তুমি প্লিজ ভাইকে ডিভোর্স দিও না। আমার পার্সোনাল ব্যাপারে তোমরা নাক গলাবে না। তুহিন, রাফা, কোনো কথা বলিস না। যে যেতে চায় তাকে যেতে দে। আগামীকাল বাসায় চলে এসো। যেখানে বিয়ে হয়েছে সেখানেই ডিভোর্স হবে। ভাইয়া, ভাইয়া তুমি ভাবিকে আটকাও না প্লিজ। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। আরে তোরা কাঁদতেছিস কেন? ভাবি চলে যাওয়াতে আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া।
ভাবি আর আসবে না। আরে ভাবি চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। ভাইয়া তোমার কষ্ট হচ্ছে না? যা হওয়া তাই হয়েছে, এত ইমোশনাল হওয়ার কি আছে? আচ্ছা তোরা ঘরে যা, আমি রান্না বসাই। কি খাবি তোরা? আমি কিছুই খাবো না। আমিও কিছুই খাবো না। দিশা তুমি? হ্যাঁ আমি। এত অবাক হচ্ছ কেন? অবাক হব কেন? লিমন আসেনি কেন? লিমনকে ছাড়া কি আমি এ বাসায় আসতে পারি না? আসতে পারো, বাট রাগ করে আসোনি তো? রাগ করে না, মাথা ঠান্ডা করে সবকিছু ছেড়ে চলে আসছি। দিশা একটাবার ভেবে দেখলে ভালো হতো না? ভাবি, আমি অনেক ভেবে দেখেছি, ওর সাথে আমি জীবন কাটাতে পারবো না, ওকে আমি ডিভোর্স দিতে চাই। সেটা তোমার ব্যাপার, তবে একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া। আমাকে কি ভিতরে যেতে দিবে? কি হয়েছে দিশা? তোমাকে কি এখন শুরু থেকে সবকিছু বলতে হবে? আমি লিমনের সাথে থাকবো না, ওকে ডিভোর্স দিতে চাই। অমন করে কথা বলতে নেই মা, একটু মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করে সব ছেড়ে চলে আসছি, ভিতরে যেতে দাও। সরো। বৌমা, তুমি একটু দিশাকে বোঝাও না, যাও প্লিজ। আমি তো বোঝাচ্ছি মা, কিন্তু ও তো আমার কোনো কথা শুনছে। ভাইয়া রাফা বল। রাখো তো, আমি রান্না করছি। তোকে আমি রান্না করতে দিছি কখনো? যা করতে বস। ভাইয়া এইভাবে আর কতদিন বলো তো? আমার তো রান্না শিখতে হবে, তাই না? আর তাছাড়া রোজ রোজ তুমি অফিস থেকে এসে কষ্ট করে রান্না করো, আমার দেখতে একদমই ভালো লাগে না। আমার কষ্ট হচ্ছে না, তুই গিয়ে পড়তে বস। ভাইয়া তুমি কি কাল ভাবির বাসায় যাবে? হ্যাঁ যেতে হবে, ডিভোর্স দিতে যেতে হবে। আমাকে কি একটু সাথে করে নিয়ে যাবে? তুই গিয়ে কি করবি? ভাবিকে একটু বুঝিয়ে বলতাম। তাকে আর ফেরানো যাবে না, ফেরানো ঠিকও হবে না। আমাদের সাজানো সংসারটা কেন এভাবে এলোমেলো হয়ে গেল? ভাইয়া তুমি বরং এক কাজ করো, আমাদের হোস্টেলে পাঠিয়ে দাও, তাহলে তার ভাবির কোনো সমস্যা থাকবে না। এত কথা বলছিস কেন? যা, তোকে যেতে বলছি না? দিশা একটু বুঝতে চেষ্টা করো, এভাবে ডিভোর্সের ডিসিশনটা নেওয়াটা মনে হয় ঠিক হবে না। একটু চিন্তা করো। ভাবি, আমার চিন্তা ভাবনা করা শেষ, আমি ডিভোর্স দিব। দেখ মা, মেয়েদের বিয়ে একবারই হয়। মা, এখন যুগ পাল্টেছে, তুমি এসব কথা বলো না। মানে কি, তোর লাইফটা এভাবেই যাবে? ছোট একটা জীবন ভাইয়া, কোনো একটা কিছু করে পার করে দিতে পারবো। শোন, লাইফটা কিন্তু এতটা ইজি না। আরে সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, আর এটাই লাইফ। ভুল কথা ভাইয়া, আমার ওই বাড়িতে কোনো সুখ শান্তি নেই, আমি ওইখান থেকে ডিভোর্স দিয়ে মুক্ত হতে চাই। আমি দেখছি। মা তিশা, মনে হয় লিমন এসেছে। মারে, এখনো সময় আছে, আর একটু চিন্তা করে দেখ। মা, আমার ডিসিশন নেওয়া শেষ, আমি ওকে ডিভোর্স দিব। আসসালামু লিমন বস। বাবা লিমন, তুমি তিশাকে আরেকটু বোঝাও। অবশ্যই বোঝানো যায় আম্মা, যে বুঝেও বোঝে না তাকে বোঝানো যায় না। ভাবি প্লিজ, তুমি ভাইয়াকে ডিভোর্স দিও না। কাঁদছিস কেন? তোর ভাবি আমাদের কথা শুনবে না। ভাবি তুমি কি চাও বলো? কতবার বলবো ডিভোর্স চাই? আমি দেখছি কে এসেছি। বিয়ে হতে না হতে আপনাদের এখনই ডিভোর্স? আগে ভেবেচিন্তে বিয়ে করবেন না? আমার লাইফ আমার ডিসিশন, আপনাদের কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। এখানে একটা সাইন করুন। আপনি এখানে দেন।
হ্যাঁ আমরা তাহলে আসি। আরে কি বলছো? ওদেরকে নিয়ে লাঞ্চ করে যাও। না ভাইয়া, আমরা যাই। ভাবি, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তুমি প্লিজ আমাদের মাফ করে দিও। ভাবি, আমরা তোমাকে অনেক মিস করব। ভালো থেকো ভাবি। তুহিন, রাফা, চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ভাইয়া, ভাবি, আম্মা, সালাম আলাইকুম। এরকম একটা ভালো ছেলেকে কষ্ট দিয়েছিস না? যেদিন তোর ভুল ভাঙবে সেদিন আর নিজেকে ক্ষমা করতে পারবি না। এটা যে আমার সন্তান, আমার না বিশ্বাস হচ্ছে না। হে আল্লাহ, তুমি আমার কপালে একটা কি দিলে? এই ছিল আমার কপালে। এটা কি হলো? হ্যালো মিলা, শোন, এখন আমি মুক্ত। মুক্ত মানে কি? মুক্ত মানে হচ্ছে আমি লিমনকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কাজটা তুই মোটেই ঠিক করিস না। কি করব বল, এরকম থার্ড ক্লাস ফ্যামিলিতে আমার দম বন্ধ হয়ে আসছিল। এখন কি করবি বল? কি আর করব, একটা জব খুঁজে নিব, আর কিছুদিন ভাবছি তোর বাসায় এসে থাকবো। সরি দোস্ত, আমার কাছে থাকতে পারবি না। আমি তো গতকাল বিয়ে করেছি রাকিবকে। আচ্ছা রাখি রে। হ্যাঁ তৃষা বল। কোথায় আছিস তুই? আর আমি তো অফিসে। শোন দোস্ত, আমাকে একটা জব দিতে পারবি? তোকে দেওয়ার মতো কোনো পোস্ট আমার অফিসে খালি নেই। আচ্ছা শোন, ছোটখাটো পোস্ট হলেও চলবে। আরে বললাম তো নাই। না, আমি হতাশ হলে চলবে না। আমার সবকিছু আমাকে গুছিয়ে নিতে হবে। এত বড় দুনিয়াতে ভালো থাকার জন্য যা যা করতে হয় তাই করব। কিরে, তোর নাকি প্লেট কেন? ভাবি, ক্ষুধা লাগছে? আমরা তোমাকে খাওয়াতে এসেছি। তুমি তো সারা জীবনে আমাদের মুখে তুলে খাইয়ে দিয়েছো, আজকে আমরা তোমাকে খাইয়ে। আমার খেতে ইচ্ছে করছে না রে। ভাইয়া, ভাবি চলে যাওয়ার পর আমাদের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আমরা জানি তার থেকে অনেক গুণ বেশি কষ্ট হচ্ছে তোমার। আমার কোনো কষ্ট নাই ভাইয়া, আমরা বড় হয়েছি, তোমার কষ্ট আমরা বুঝতে পারি। ভাইয়া, আমরা কোনোদিনও তোমাকে কষ্ট দিব না। তুমি আমাদের অনেক যত্ন মনে করছো। এখন থেকে আমরা তোমার যত্ন নেব। তোর অনেক বড় হয়ে গেছিস রে। দেখি এখন হা করো তো, হা করো। কি রে, আমাকে দিবি না? নে খা। দেখি প্লেটটা খাও। ভাইয়া ভাবি, তোমরা খাচ্ছ, আমাকে তো ডাকলে না? ডাকার কি আছে? কখন খাবারের সময় হয় সেটা জানো না বুঝি? আর জানবেই বা কেমন করে? নিজের শ্বশুর বাড়িতে তো 2 দিনও টিকে থাকতে পারো না। সংসার কি জিনিস সেটা তুমি বুঝবে কি করে? ভাবি, তুমি এইভাবে কথা বলছো কেন? তোর ভাবি তো ঠিকই বলেছে। সারাদিন শুয়ে বসে কি করিস? হ্যাঁ, তোর ভাবিকে রান্না বান্নার কাজে হেল্প করতে পারিস না? তা কেন করবে? বসে বসে ভাইয়ের হোটেলে খাবার পেলে কেউ কি কাজ করে খায়? তা তো হবে না। এই বাসায় থাকতে হলে কাজ করে খেতে হবে। আমি তোমাদের সংসারে বোঝা হয়ে গেছি, তাই না? বুঝতেই যখন পারছো তাহলে চলে গেলেই পারো। ভাবি, তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি, তুমি চলে গেলেই আমাদের শান্তি হবে।
আমার ইচ্ছে করছে না। আর ওরা অনেক দুষ্টু, তুমি ওদেরকে হোস্টেলে পাঠিয়ে দাও। কি বলতেছো তুমি? আমি আমার আদরের ছোট ভাই মতো হোস্টেলে পাঠাবো? আমার কথা থেকে তুহিন রাফা এভাবেই কষ্ট পেয়েছিল? ভাইয়া ব্যাগটা আমার কাছে দাও, আরাম করে বসো তুমি। ভাই নাও, সবটা খাও তো, ধরো বসো। তুই আমার জন্য শরবত বানাইছিস? রাফাজকে রান্নাও করেছে। রাফা রান্না করছে মানে? হ্যাঁ ভাইয়া, ইউটিউব দেখে রান্না করে ফেলেছি। কি করছিস তুই? তোর যদি হাত পুড়ে যেত? ভাইয়া এখনো কি আমি ছোট আছি নাকি? আমি বড় হয়েছি না? তাছাড়া আমি আছি তোর সাথে, কোনো ভয় নেই ভাইয়া। তোরা আমার এত কেয়ার করিস কেন? ভাবি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তোমার যেন একাকিত্ব ফিল না হয়, এই জন্য তোমাকে এত কেয়ার করি ভাইয়া। তোদের দুজনের ভাই হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। ভাইয়া শরবতটা খাও, তাওয়াল নাও, ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে ডিনার করবো। ঠিক আছে, তুইও যা, আমি খাবার বানাচ্ছি, যা। দিশা, আয় দিশা, এই কয়টা বাজে পরে পরে ঘুমাইতেছিস? কাজ করবো নাই কোনো? ওর মা, ওঠ। মা কয়টা বাজে? মাত্র সকাল 8টা বাজে। এই বাড়িতে পরে পরে ঘুমানো চলবে না। তাহলে কোথায় গিয়ে ঘুমাবো বলো? জামাই বাড়িতে তো ডিভোর্স দিয়ে চলে আসছিস, আমার না এত যন্ত্রণার ভালো লাগে না। মা আমি কি ডিভোর্স ইচ্ছা করে দিয়েছি? ওদের বাড়িতে যে অশান্তি, ডিভোর্স না দিয়ে তো উপায় ছিল না। শোন, অশান্তির পরেই শান্তি আসে, আর এই শান্তিটা না এমনি এমনি হয় না, এটা গড়ে নিতে হয়। যা বলার পরিষ্কার করে বলো। তোমরা যদি আমাকে এ বাড়িতে রাখতে না চাও বলে দাও, আমি দূরে কোথাও চলে যাই। কতদিন তোকে বলছি মেয়েদের আসল বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি, তা না ঝগড়াঝাটি করে ডিভোর্স দিয়ে এ বাড়িতে চলে আসলি। কিছু না পারিস, ঘরের কাজগুলো তো একটু করবি। এখন কি চাচ্ছ আমি এবারে কাজের বুয়া হয়ে থাকি? এই নিজের কাজ নিজে করলে আবার বুয়া হয় নাকি? এছাড়া তোর ভাবি এগুলো পছন্দ করবে না। শত হলে তার নিজের সংসার, তুই কিছু একটা হলেও কর। আচ্ছা ঠিক আছে, আমি একটা জব পেলে তোমাদের এখান থেকে চলে যাব। তোমাদের এই অশান্তিও আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুই ওঠ, ফ্রেশ হ, আমি তোর নাস্তা দিচ্ছি। ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়। যাও, আসতেছি। রাফা, রাফা। ভাইয়া তোমার। তোরা আমার এত খেয়াল রাখিস? তো রাখবো না? তুমি যেভাবে আমাদের খেয়াল রাখো কখন কি লাগবে, তেমন আমরাও খেয়াল রাখি তোমার কখন কি লাগবে। বাহ, তোরা অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা বল, বাজার থেকে কি কি আনবো? কিছুই লাগবে না। কি ব্যাপার বলতো, ঘটনা কি? আমি বেশ কিছুদিন যাবত খেয়াল করতেছি বাসায় বাজার লাগতেছে না। ঘটনা হলো আমি বাজার করে ফেলি। তুই বাজারও করা শিখে গেছিস? হ্যাঁ ভাইয়া, আমি বাজার করা শিখে গেছি। এখন থেকে তোমাকে আর সংসার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা এখন সব কিছু পারি। কেউ কারোর জন্য থেমে থাকে না। দেখ, আমরা কিন্তু আগে চাইতে অনেক ভালো আছি, সুখে আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা শোন, আমি তাহলে অফিসে যাই, তোরা থাক। আচ্ছা ভাই। ভাই সাবধানে যেও। হ্যাঁ। রাফা একটা কফি দে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ, আর কেউ ইন্টারভিউ দিবে? হ্যাঁ একদম আছে স্যার। যান পাঠিয়ে দেন। ঠিক আছে স্যার। ঋষভ তুই বল। তোকে এতগুলো না করার সত্ত্বেও তুই অফিসে এসেছিস চাকরির জন্য? অফিসে লোক নেওয়ার বিজ্ঞপ্তি দেখে আসছি, আমি জানতাম না এটা তোর অফিস। ডোন্ট ওয়ারি, এসে যখন চা খেয়ে যা। না থাক, চা খাবো না। তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল, কি জানতে চাস? তোদের অফিসে লোক নিবে বিজ্ঞপ্তি দিয়েছে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে তুই জব দিতে চাচ্ছিস না কেন? আমি মিলার মুখে শুনেছি তোর একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু কিছুদিন পর তুই তাকে ডিভোর্স দিয়েছিস।
যে একটা সংসার সামলাতে পারে না সে অফিস সামলাবে কি করে? তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে এই কথা বলতে পারলি? হ্যাঁ, বলতে পারলাম, কারণ কর্পোরেট লাইফে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। বেশি সমস্যায় থাকলে বল, কিছু দিয়ে হেল্প করি। না থাক, আমাকে হেল্প করতে হবে না, আমার কারো হেল্প দরকার নেই। না থাকিস। এই সংসারের ঘানি টানতে টানতে আমার স্বামীর জীবনটা শেষ। এতগুলা মানুষ যদি বসে খায়, সংসার কি সংসার থাকে বলেন? বৌমা, এই বয়সে আমি কি করতে পারি বলো তো? আপনি কিছু না করতে পারলে আপনার মেয়েকে বলেন কিছু করতে। ও তো চাকরি খুঁজতেছে। চাকরি? চাকরি এত সোজা? চাকরি করতে যোগ্যতা লাগে। নিজের সংসারটা তো ভেঙেই আসছে, এখন চাচ্ছে আমার সংসারটাও নষ্ট করতে। বৌমা, ও যাবেটা কোথায় এখন বলো তো? কোথাও যদি যাওয়ার না জায়গা থাকে তাহলে গলায় ধরে দিয়ে মরতে বলে। বৌমা, তুমি তিশাকে এই কথাটা বলতে পারলা? তোমার মুখে আসলো? সেই ছোট থেকে ভাইয়েরটা খেয়ে খেয়ে বড় হয়েছে, বিয়ের পরেও খাচ্ছে, এখনো খাচ্ছে। আমাদের মুক্তিটা কোথায় বলতে পারেন আপনি? বৌমা, এগুলো তুমি এভাবে বলো না, একটু সময় দাও ওকে। চিন্তা করো না, আমি আত্মহত্যা করব না। জীবনে আর কি কি দেখার বাকি আছে তাই দেখব। না মরলেও এই বাসায় না আসলে অনেক খুশি হব। আসবো না, তোমাদের কাছে আর কোনোদিনও আসবো না, চলে যাচ্ছি এই বাসা থেকে। না মা, তিশা, তিশা যাস না মা, আমার কথা শোন। তিশা, সারাদিন কোথাও একটা কাজ খুঁজে পেলাম না, সবার কাছে কেমন যেন বোঝা হয়ে গেছে। জীবন এত কঠিন হবে আগে বুঝিনি। আরে কিসের তুই? নীলা, কোথায় যাচ্ছিস? ইনি কি? তোর সাথে পরিচয় করে দিই। ওর নাম সাকিব, আমার হাজবেন্ড, অনেক বড় ব্যবসায়ী। তোকে বলি বা কি হবে, তোর তো আর হাজবেন্ড নেই। হাজব্যান্ড নাই মানে? হাজব্যান্ড কি মারা গেছে? না না না, ডিভোর্স দিয়ে এসেছে। বুঝি না, আজকাল পান থেকে চুন কষলে ডিভোর্সে চলে যায়। অনেক বড় ভুল করেছিস রে, বয়স্ক কাউকে পেলে বিয়ে করে নিস, নয়তো শেষ বয়সে পস্তাবি। চলো চলো। কিরে, ভাইয়ার জন্মদিনের কেক এখন আসতেছে না যে? আসবে, অর্ডার করেছি, সময় মতো চলে আসবে। দেখিস সব যেন একদম ঠিক মতো হয়, ভাইয়ার জন্মদিনে কোনো কিছুর কমতি যেন না থাকে। ভাইয়ের পছন্দের রান্না করেছিস তো? রান্না করেছি, তবে ভাবি থাকলে ভালো হতো না? কত মজার মজার খাবার রান্না করতো। আজ ভাবি থাকলে ভাইয়ার কোনো কিছু কমতি থাকতো না। এই সময় কি আসলো রে? ভাইয়ের কোনো বন্ধু হবে, তারা আমি দেখছি। রাফা, ভাবি আসছে, আমাদের ভাবি আসছে, আসো প্লিজ ভাবি। ভাবি, তুমি আসছো, আমরা তোমাকে অনেক মিস করেছি। ভাবি আসো, বসো প্লিজ। কি খাবে বলো? ভাবি, তুমি জানো আমি রান্না করতে জানি, তোমাকে আমি রান্না করে খাওয়াবো। ভাইয়ের আজকে জন্মদিন, তোমাকে দেখলে অনেক খুশি হবে। আচ্ছা, আমি ভাইয়াকে ডেকে আনি, তুমি দাঁড়াও। ভাইয়া, ভাইয়া, ভাই আসো, দেখো না কে আসছে। তুমি এখানে কেন এসেছো? ভাইয়া, ভাবি এসেছে দেখে তুমি খুশি হওনি? আমরা তো অনেক খুশি হয়েছি। ভাইয়া আজ তোমার জন্মদিন, ভাবি তাই এসেছে, বকা দিও না প্লিজ। আমি তোমার জন্মদিনে আসিনি, আমি তোমার সংসারেও আসি নাই। আমি এখান থেকে যাওয়ার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি কত বড় অন্যায় করেছি। মুহূর্তের ভিতরে রঙিন দুনিয়াটা সাদা কালো হয়ে গেল। মনে হলো আমি দুনিয়াতে বোঝা হয়ে আসছি, নিজেকে ক্ষমা করতে পারছি না। বারবার মনে হয়েছে, ইস যদি একটু মানিয়ে নিতে পারতাম, তোমাদের ভালোবাসাগুলো যদি বুঝতাম, রাফা তুহিনকে আপন করে নিতে পারতাম, তাহলে হয়তো আমি এত কিছু হারাতাম না। নিজেকে দুনিয়ার সব থেকে বড় অপরাধী মনে হচ্ছে। তোমরা আমাকে ক্ষমা করে দিও। ভাবি প্লিজ,
আমরা তোমাকে আর যেতে দিব না। তুমি বিশ্বাস করো, আমরা তোমাকে অনেক ভালোবাসি। ভাইয়া ভাবি আমাদের সাথেই থাকুক, ভাবে কি যেতে দেব না। চাইলেই সব কিছু হয় না, প্রতিটা জিনিসের একটা টাইম আছে। আমি আমার ভুলের কারণে সব কিছু হারিয়ে ফেলেছি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। ভাইয়া, ভাই তুমি দাঁড়িয়ে আছো কেন? ভাবি কাটকাও না ভাইয়া। ভাইয়া, কিছু বলো ভাইয়া। ভাবি কাটকাও না।